ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার ক্লাস 5 এর ঐকিক নিয়ম। ঠিক আছে, ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম সংক্রান্ত অঙ্ক। প্রথমে তোমার সঙ্গে আলোচনা করিনি ঐকিক নিয়ম ব্যাপারটা কী, সেটা আগে আমাদের জানতে হবে। মনে করো তুমি বাজারে গেছো, বাজারে জিজ্ঞেস করলে খাতার দাম, তোমাকে বললো যে 12টি খাতার দাম হয়তো সাপোজ 108 টাকা। তোমার দরকার কিন্তু 12টি নয়, তোমার দরকার হয়তো 8টি খাতা। তুমি 8টি খাতা কিনবে, তাহলে তোমাকে কিভাবে দাম দিতে হবে? তাহলে এই যে 12টি খাতার দাম বললো 108 টাকা, প্রথমে আমরা জেনে নেব একটি খাতার দাম কত। একটির দাম আগে বার করতে হবে। একটির দাম বার না করলে আমরা 8টি বলো আর 10টি বলো আর 9টি বলো 7টি বলো আমরা দাম বার করতে পারবো না। তাই প্রথমেই আমাদের দরকার একটির দাম কত। তাহলে 12টির দাম যদি 108 টাকা হয়, একটির দাম আর কম, তাই কি করতে হবে? ভাগ 12 9 108 9 টাকা। এবার সহজ, 9 টাকা যদি একটির দাম হয়ে যায়, 8টির দাম কত? 9 4টির দাম কত? 9 4 36, 5টির দাম কত? 9 5 45। এইভাবে বার করা হয়। এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের দুটো সম্পর্ক আছে। একটা হচ্ছে কি সরল সম্পর্ক, অর্থাৎ একটা জিনিসের দাম কমলো, এই ধারের প্রত্যেকে যদি কমে, হয়তো 5টি কলমের দাম 50 টাকা, তাহলে একটি কলমের দাম কমবে। তাহলে এইখানে একটি হলো, এই ধারে কমছে, তা দুটোই কমছে, তখন কি হয়? সরল সম্পর্ক। কিন্তু যদি এরকম হয়, মনে করো 10 জন লোক একটা কাজ 15 দিনে করতে পারে, সেই কাজটা যদি বলে একজন লোক কত দিনে করবে, তাহলে 10 জন লোক যদি 15 দিনে করে, নিশ্চয়ই একজন লোকের আর 15 দিনের কাজটা করা সম্ভব হবে না, আর কমেও সম্ভব হবে না। কারণ কী হবে? তার বেশি সময় লাগবে, অর্থাৎ লোক সংখ্যাটা কী হলো? কমে গেল। দিন সংখ্যাটা কি বাড়বে? বেড়ে যাবে। এইটাকে বলা হয় বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মের দুটো সম্পর্ক আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা বিপরীত সম্পর্ক। এখন যাই, চলো আমরা অঙ্কের দিকে যাই। প্রথমে পেজ নাম্বার 198, 198 পাতা। ঐকিক নিয়ম শুরু হচ্ছে। পাতা অঙ্ক। দেখো পরপর কতগুলো অঙ্ক দেওয়া আছে। আমি তোমাদের সব অঙ্ক করাচ্ছি না, তোমাদের বাড়িতে করতেও হবে, তার জন্য সব অঙ্ক করে দেওয়া ঠিক নয়। আমি কতগুলো বেছে বেছে অঙ্ক করে দিচ্ছি, বাকি যেগুলো থাকবে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রথম নম্বর অঙ্ক হচ্ছে, দেখো 2 নম্বর অঙ্কটা। সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? আমি আগেই বলেছি যে একটির দাম আগে বার করে নিতে হবে, তবেই অন্যগুলো দাম বার করা যাবে। তাহলে প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে, ঐকিক নিয়ম অঙ্কের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম আছে। প্রথমে কি করতে? তোমাকে ছকটা করে নিতে হবে। ঠিক আছে, ছক বলতে কীরকম? ধরো এরকম 2 নম্বর অঙ্কটা, সমস্যাটি হলো, এভাবে লিখবে, সমস্যাটি হলো কি চাইছে? চাইছে তোমার দামটা, তা দামটা তোমার শেষে লিখবে। কিসের দাম? জলের বোতলের দাম। তাহলে এখানে কি লিখবে? বোতলের দাম, ডান দিকে বোতলের দাম, ব্র্যাকেটে কি? টাকা। আর এখানে কি লিখবে? বোতলের সংখ্যা। ঠিক আছে, বোতলের সংখ্যা। এটা কি লিখবে? সংখ্যাটা কি? টি দেওয়া থাকলে টি লিখবে। এটি হলো এই সব। এবারে দেখবে অঙ্কটা দিকে তাকাবে, 120 টাকায় 8টি খাবার জলের বোতল। তাহলে জলের বোতলের সংখ্যা কটি? 8টি। 8টা এখানে লিখবে। কত দাম? 120, 120 এখানে লিখবে। এবার কটির দাম চাইছে? 5টির দাম চাইছে। কত টাকা হবে এটা চাইছে, এটা উত্তর চাইছে তোমাকে, জিজ্ঞাসা তো দেওয়া হলো ওই জন্য। এইটা হচ্ছে সমস্যা। এবারে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। সমাধান কিভাবে করবে? লিখে করতে হবে। কি সম্পর্ক আগে জেনে নাও। 8টি বোতলের দাম যদি 120 টাকা হয়, একটি বোতল অর্থাৎ একটির দাম কত হবে? আরো বাড়বে না কমবে? একটির দাম নিশ্চয়ই আরো কম হবে। তাই এইখানে যখন একটির দাম বার করছি, এইখানেও দামটা কমছে, অর্থাৎ কি সম্পর্ক? দুটোই কমছে, তাই সেটা হলো সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয়?
এটার দাম কমলে এটা কমবে, এটার দাম বাড়লে এটা বাড়বে, এই ব্যাপার। তাহলে কি লিখবো আমরা? 8টি বোতলের দাম, জলের বোতল আর কি, বোতলের দাম 120 টাকা। তাহলে একটির দাম আগেই বলেছি ঐকিক নিয়ম মানে একটির দাম আগে বার করতে হয়, একটির দাম আরো কমে যাবে, কমে গেলে কি হয়? ভাগ, ভাগ হলে কি হবে? সংখ্যাটা নিচে চলে আসবে। হলো, কটা দাম চাইছে? 5টার দাম, 5টা, এটা বেড়ে গেল মানে এটাও বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক যেহেতু, তাই 5টার দাম কি হবে? বাড়বে, মানে গুণ, গুণ হলে সবসময় উপড়ে যাবে, অর্থাৎ 120 গুণিত 5 ডিভাইড 8। এবারে কি করবে? লঘিষ্ঠ আকার করে নেবে। লঘিষ্ঠ আকার সবাই জানো নিশ্চয়ই, অর্থাৎ কাটাকাটি যেটা বলো তোমরা, ঠিক আছে? 8 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, 120 কে 8 দিয়ে, সরাসরি 8 15 120 হয়ে গেল। 15 গুণিত 5 হলো কত? হলো 15 5 75 টাকা। তাহলে কি হলো? 5টি খাবার জলের বোতলের দাম 75 টাকা। তাহলে সেই 5টি একইভাবে জলের বোতল কিনতে যাবে, সুলেখার কত টাকা লাগবে? অতএব অ্যান্সারটা কি? সুলেখার 75 টাকা লাগবে, 75 টাকা লাগবে। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। কি সম্পর্ক এটা? তাহলে এখানে একটা লিখে দেবে সম্পর্ক লাস্টে, বা প্রথমে লিখতে পারে এখানে। এখানে সম্পর্ক কি হলো? কাদের সম্পর্ক? অর্থাৎ এর সাথে এর সম্পর্ক। কি সম্পর্ক? সম্পর্কটি হলো এই টাইপের, সম্পর্কটি বুঝে গেলে অঙ্ক কোনো অসুবিধা নেই, সম্পর্কটা না বুঝে অঙ্কটা অসুবিধা হবে। সম্পর্কটি সরল, ঠিক আছে? আগে সম্পর্কটা তৈরি করে তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। আরেকবার বলি সম্পর্কটা কিভাবে বুঝবে, আবার বলে দিই। এইখানে 8টা বোতল, কত দাম? 120। তাহলে আমাদের কি হবে? একটা বোতলের দাম চাইছি আগে, একটা বোতলের দাম কত হবে? এখানে আমাদের বুঝে নিতে হবে যে একটা বোতলের দাম আমাদের বেশি লাগবে না কম লাগবে। যদি ভাবো যে হ্যাঁ বেশি, তাহলে কি হবে? ভুল সম্পর্ক। যদি ভাবো যে না একটা বোতলের দাম নিশ্চয়ই তাতে কম হবে, কারণ 8টা বোতলের জিনিস, 8টা জিনিসের যা দাম হয়, একটা জিনিসের দাম কখনোই বেশি হয় না, তাই একটা জিনিসের দাম কম হয়। তাহলে একটা জিনিস মানে এটা কমছে এটাও কমছে, তাই হলো সরল সম্পর্ক। ব্যাস, ঠিক আছে? এবার বাকি অঙ্কটা নিয়ম অনুযায়ী করে নেবে তোমরা, তাহলেই হয়ে যাবে। পরের অঙ্ক যাচ্ছি আমি 5এরটা। হাবু, সরি 5এরটা, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, তাহলে 5 ঘন্টায় গাড়িটি কত দূর যাবে? ঠিক আছে, সময় আর কিমিটা কি? দূরত্ব বোঝাবে। তাহলে কি লিখবো আমরা? সময় এবং দূরত্ব। তাই ছকটা কি লিখবো? সমস্যাটি হলো সময়, ব্র্যাকেটে কি আছে সময়টা দেখে নাও, ঘন্টা, ঘন্টা লিখবে। এটা কি হবে? দূরত্ব, যেটা চাইবে সেটা শেষ দিকে লিখবে, ডান দিকে দূরত্ব। দূরত্বটা কিসে আছে? কিমিতে আছে, কিমি লিখবে। হলো, সময়টা কি? 6 ঘন্টায় যাচ্ছে 210 কিমি। কত ঘন্টায় যাচ্ছে? 5 ঘন্টায়। এইখানে আমাদের আগে সম্পর্কটা লিখে দিই, যদি অসুবিধা না হয়। দেখো 6 ঘন্টায় যদি এটা যায়, বলো 1 ঘন্টায় যাবে নিশ্চয়ই, বেশি নয়, 1 ঘন্টা আরো কম যাবে। 6 ঘন্টায় এতটা পথ যদি যায়, কেউ 1 ঘন্টায় বেশি পথ যেতে পারবে না, আরো কম যাবে, অর্থাৎ এটাও কমছে এটাও কমবে, সেইখানে সরল সম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ সম্পর্কটি কি? সময়ের সঙ্গে দূরত্ব সম্পর্ক কি? সরল। সময় ও দূরত্ব সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এবারে সমাধান করতে হবে। সমাধান কি হবে? 6 ঘন্টায় যায় 210 কিমি, এভাবে লিখবে, ছোট করে লিখবে। 6 ঘন্টায় যায় 210 কিমি।
তাহলে 1 ঘন্টায় কত যাবে? সরল সম্পর্ক আগেই আমরা করে নিয়েছি, সরল সম্পর্ক মানেই কমে যাবে, এটা কমলে এটাও কমবে, আর 210 এর 6 কিমি হলো। এবারে আছে কি 5 ঘন্টা, 5 ঘন্টায় যাবে আরো বেশি, তাহলে 210 এর 6 যেমন আছে তখনই লিখবে, দিয়ে 5কে গুণ করে দেবে, এত কিমি হয়ে গেল। কাটাকাটি করে নাও, 6 দিয়ে এটা কেটে দাও, 35 6 210, ঠিক আছে। তাহলে 35কে 5 দিয়ে গুণ করো সমান 35 গুণিত 5 সমান 175, 175 কিমি। তাহলে উত্তরটা কি হলো? অর্থাৎ 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি যাবে। অতএব 5 ঘন্টায় 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি যাবে। এটি হলো অ্যান্সার, ঠিক আছে।